বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। এই ব্যাপারে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যান জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাপানের রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে জামাতের নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া নির্যাতন, অফিস বন্ধ রাখা, নেতাকর্মীদের ফাঁসি দেয়া সহ নানা বিষয় তুলে ধরেন দলটির নেতারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। জাপানের রাষ্ট্রদূত একসঙ্গে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশা করেন। We extend the message our strong commitment to further support the Bangladesh nation and particularly and especially on its process toward the free, fair, peaceful and inclusive election. সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।